24 ঘন্টা পরেও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি চলছে। আয়ের সঙ্গে সম্পত্তি মিলিয়ে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। গতকাল সকাল থেকে তল্লাশি শুরু হয়েছিল, এখনো চলছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও। কলকাতার আরও 4টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। এখনো পর্যন্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর হানা। গতকাল সকাল থেকেই স্বরূপ বিশ্বাসের বাড়িতে সেখানে আয়কর আধিকারিকেরা তারা আসেন, বাড়িতে ঢুকে সেখানে বিভিন্ন নথিপত্র তারা দেখেন। গতকাল একযোগে 6 জায়গায় চলে এই আয়কর হানা, যার মধ্যে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাস, যিনি তৃণমূলের কাউন্সিলর, তার দলীয় কার্যালয়, সেখানেও আয়কর বিভাগ হানা দেয়। এছাড়াও স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যবসার বাড়িতে সেখানেও আয়কর হানা চলে। যে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে, সেই অভিযোগই খতিয়ে দেখতে গতকাল থেকে এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর হানা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে একটা জানকারি খবর আপনার জন্য। ভোটের জন্য পিছিয়ে গেল ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিম পরীক্ষা। 26শে মের বদলে প্রিলিম পরীক্ষা হবে 16ই জুন। ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন পরীক্ষা 20শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠল সন্দেশখালীতে। এবার কেন্দ্রবিন্দু জেলিয়াখালী। তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভ দেখালেন মহিলারা। অভিযোগ, দুর্গা মন্দিরের জন্য বরাদ্দ ইট বিক্রি করে দেওয়া হয়েছে। 100 দিনের কাজের টাকা পেতে কাটমানি দিতে হচ্ছে, এই অভিযোগেও বিক্ষোভ হয় রাধানগর এলাকায়। ঘটনাচক্রে এদিনই বসিরহাটে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাট কেন্দ্রেই পড়ে সন্দেশখালী। ছবিটা সন্দেশখালী 2 ব্লকের দুর্গামণ্ডপ পঞ্চায়েতের। সুখদোয়ানি AFP স্কুলের কাছে ড্রয়িং করে রাখা সরকারি প্রকল্পের ইট এক ঠিকাদার নিতে এলে বাধা দেন বিজেপি সমর্থকরা। তাদের অভিযোগ, 2 তৃণমূল নেতা দেবব্রত ভূঁইয়া ও সঞ্জীব আড়ি ওই ইট বিক্রি করে দিয়েছেন। খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়া ফেলে সুখদোয়ানি বাজারে ছোটেন দেবব্রত, সঞ্জীব। হাওয়া ক্রমশ গরম হচ্ছে দেখে একটি দোকানে ঢুকে পড়েন 2 তৃণমূল নেতা। ততক্ষণে ওসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী র্যাফ পৌঁছে গিয়েছে। বাইরে ভিড় ক্রমেই বাড়ছে, সামনে মহিলারা। রোষ আছড়ে পড়ে সঞ্জীব আড়ির বাইকের ওপর। শেষ পর্যন্ত বিডিও গিয়ে গ্রামের মানুষকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। তৃণমূল নেতাদের দাবি, রাস্তা তৈরির জন্য ইট নিয়ে যাচ্ছিলেন ঠিকাদার। বিজেপি বাসিন্দাদের ভুল বুঝিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ঠিক তখনই প্রায় 60 কিলোমিটার দূরে বসিরহাটে জোর কদমে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। তার মধ্যেই আগুন জ্বলল এবার সন্দেশখালী দ্বীপেই। শেয়ারা রাধানগর এলাকার জব কার্ড হোল্ডারদের অভিযোগ, তাঁরা কেউ 20 দিন, কেউ 30 দিন কাজ করেছেন। কিন্তু সুপারভাইজার বরুণ হালদার সবাই 100 দিন কাজ পেয়েছেন বলে সই করিয়ে নিয়ে টাকা তুলে নিয়েছেন। পাওনা টাকা নিতে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। জব কার্ড হোল্ডাররা বাড়ি গিয়ে সুপারভাইজারে দেখা না পেয়ে প্ল্যাকার্ড হাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বসিরহাটের জনসভায় অভিষেক বললেন, দুর্নীতির ব্যাপারে দল ও সরকারের 0 টলারেন্স। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়া পুলিশ অফিসারকে তুলে ধুলো ঝেড়ে দিচ্ছেন স্থানীয়রাই। ন্যায্য পাওনার দাবিতে আগুন জ্বলছে। ছবিগুলো কি প্রতীকী? অত্যাচারের মুখে সিঁটিয়ে থাকা সন্দেশখালীর বদলে যাওয়ার ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
গ্রেপ্তারির আশঙ্কাতেই কেজরিওয়ালের ইডি হাজিরা নয়, দিল্লি হাইকোর্টে সোজা সাপটা জানালেন কেজরিওয়ালের আইনজীবী। আগাম জামিনের আর্জি নয় কেন, পাল্টা প্রশ্ন হাইকোর্টের।